কি বলবো বাবা, এখন যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র এই নেশার কারণে। বন্ধু বান্ধব আসে স্কুলে পড়তে, ওরা খায় বসে বসে সিগারেট। সিগারেট খাইতে খাইতে আরেকজনে খায়, বাবা এর মধ্যে কয় চল দোষ জায়গা ওখানে, ওই ওখানে গিয়া যায় বন্ধু বান্ধব লাগে মিল্লা। স্টুডেন্ট বলাবেন ভালো ভালো ছেলেরা বাবা খায় বয়ে বয়ে, বুঝা যায় না। ওদেরকে দেখলে মানুষ কাছেও ভিড়ে না। 8-10 জন মিল্লা কি সুন্দর গিটার মিটার বাজাইতেছে, গান গুন গাইতেছে, ওরাও বাবা খাচ্ছে। কিন্তু কি বলবো বাবা, ওইটার সামনে যে আমাদের দাঁড়িয়ে কথা বলা মানে। স্টুডেন্টরাও আসে? হ্যাঁ আছে? হ্যাঁ মেয়েরা আসে না স্টুডেন্ট? হ্যাঁ মেয়েরাও আসে? হ্যাঁ। মানে আপনি কি কখন দেখছেন যে কলেজ অথবা ভার্সিটির মেয়েরা আইসা এরকম নেশা আমি করতেছে? মেয়ে লোকেরা সিগারেট খেতে দেখছি, বাম্বু বানাইতে দেখছি। ওই যে স্টুডেন্টরা, মেয়ে স্টুডেন্টরা এরা জয়েন্ট পেপার কেমনে যে বানায় আল্লাহ মাহবুব জান। আপনি কি নেশা পানি কখনো করছেন? আমি বাবা, আমার কাছে আশা করি মিথ্যা কথা বলবেন না, আমি আপনার বাবা ছেলের বিড়ি মতোই। সিগারেট খাই, আমি আর কোনো নেশা করি করেননি? না। মানে আপনি সবসময় দেখছেন যে স্টুডেন্টরা এসে নেশা পানি এখানে করে। স্টুডেন্ট মানে এভারিথিং, সবাই করে নেশা। এখন কি কমু বাবা, এটা করলে আর আমার মানুষেরা মারবো, এর লিগা ডরে কই না। আর কমলাপুর হন আমি থাকি না, আমার গাড়ি উঠে আমার 8-10 হাজার টাকা হারা যাও না, আমি বাবা খুবই কষ্টে আছি। মানে আপনি হচ্ছে কমলাপুরের কোন মানুষদেরকে বেশি ঘৃণা করেন? আমি বেশি ঘৃণা করি ডেন্ডি করবো। আর কি করে কাকা? ওরা ওই যে জোতার গাম খায় মানে এটা কি কোনো পলিডিনে বইরা, এটা কোন নেশা জাতীয় খাবার? এটা নেশার বাপ। এটা খাইলে মনে করেন ওরা কেউ ডরায় না, বেটা হোক আর বেডিও, কেউ ডরায় না ওরা। মহিলারাও কি ঢেন্ডি খায়? মেয়ে মানুষ? হ্যাঁ, মহিলারা ডেন্ডি খায়। তা থাকে কোথায়? এখানেই? এদিকেই থাকে। নেশাখোর মেয়ে লোক অভাব নাই। আপনি যদি আরো সকাল 7টা বাজে আহেন, 8টা বাজে আহেন, সকালে মাথা দেখলে দেখবেন ও খালি আটবেন। সবচেয়ে বেশি কখন স্টুডেন্ট ছেলে মেয়ে পাওয়া যাবে যারা নেশা পানি করতেছে সরাসরি ধরার জন্য? মানে স্টুডেন্ট মেয়েরা এদিকে কমার্স, মানে তারা কোথায় মাজার মিলে যায় নাকি? না মাজার না, এরা ইয়ে গেছে ওই যে পার্ক আছে না, ওই রেসকোর্স ময়দান, ময়দান? হ্যাঁ। ওই নাট্যমঞ্চ, লালন চর্চা, ওইখানে গেলে দেখতে পারবেন শিক্ষিত মেয়েরা স্টুডেন্ট কলেজে পড়ে, ওরা কি সুন্দর ছেলেদের সাথে সাথে বৈশা গ্রুপ বানায় বৈশা বৈশা ওরা কি সুন্দর জয়েন্ট ব্যাপার বানায় জিনিস খাইতেছে, বাম্বু বানায় বানায় খাইতেছে। 25 গ্রাম তামুক আনে এক বহে খাইয়া যাবি। 25 গ্রাম তামাক গাঁজা? হ্যাঁ এগুলাও খায়? এগুলো সব তো আপনার চোখে দেখা, তাই না? হ্যাঁ, আমি ওদিকেও কয়দিন থেকে আইছি বাবা। ওইখানে ভালো লাগছিল বেশি না এখানে ভালো লাগছে? আমার তো মনে হয় কোনো জায়গায় আপনি ভালো আমার কোনো জায়গায় আমি ভালো পাই নাই বাবা। মানে এখন আপনি কি চাচ্ছেন? মানে আপনার জন্য এমন কি করলে আপনার ভালো লাগবে? আমি কি করলে ভালো লাগবে বাবা, আমি বাবা যদি একটা ভালো একটা জায়গা পাইতাম থাকার, আর যদি টুকটাক একটু পান সিগারেট ব্যস্ত পারতাম, তাহলে আমি দুগা দেল বাচ্চা বাঁচতে পারতাম। তো আপনি যদি এখানে বেচেন সিগারেট পান, তো এখানে তো অনেক খারাপ লোক আছে, আপনার কি ব্যবসা করতে দিব? ওইখানে তো দেখলাম। না না, আমি এদিকে বেচবো না তো, আমি ঘুরে ঘুরে আইতে ওইটা মতিঝিল এলাকাটা ঘুরে ঘুরে বেচুন। চলবে না বারো মাস? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আপনার নামটা কি কাকা? মোহাম্মদ মনির হোসেন। আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি লেগে বাইকুল, থানা শ্রীনগর, বিক্রমপুর। হ্যাঁ। আপনার আপনার নাম কাকা? আপু আম্মু নয়, আমার বাবার নাম মোহাম্মদ আইনাল শেখ। আপনি গ্রামের বাড়িতে যান? গ্রামের বাড়িতে কেউ নাই বাবা, সব মারা গেছে। কি কারো খবর রাখেন না? খবর রাখি, এদেরকে দেশে কেউ নাই তো আমাদের। যাক, আশা করি যাতে মানুষজন যেসব আপনার কথাবার্তা শুনলো, ঠিক আছে, তারা যেন ওই নেশা জাতীয় মানুষকে ঘৃণা করে। তো আপনার কি কিছু বলার আছে স্টুডেন্টদের ব্যাপারে? স্টুডেন্টের ব্যাপারে কি হবে, এরা যদি এরা ইচ্ছা করলে মাদক দূর করতে পারে, কিন্তু এরা ইচ্ছা আক্রান্ত, এরা দূর করবো করতে, এরা দূর করবো না। এরা পুলিশরাও এগরে ডরায়, পুলিশরাও এগরে কিছু কয় না, এগো ভূগোলে পুলিশও যান, এরা বানাইতেছে খাইতেছে, পুলিশরা একবার গাড়ি মারে পুলিশ দৌড় দেয়। এদিকে এখন ক্ষমতা তো
স্টুডেন্টের উপরেই বেশি। আপনারা শুনতেছেন, ঠিক আছে, একটা মানুষের কথা। একটা মানুষ রাস্তায় থাকে, এখানে ওইখানে সবকিছু দেখার পর স্টুডেন্টরা কিরকম, সব স্টুডেন্টরা এক না। তো তার চোখে দেখা কিছু স্টুডেন্টের কথা বল। তো আপনাদের গার্জিয়ানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যে ছেলে সন্তানকে স্কুলে কলেজে ভার্সিটিতে পাঠান, তারা কি আসলে কি জয়েনের আসলে বসে, গাজার আসলে কি বসে? এটা কিন্তু গার্জিয়ান হিসাবে আপনাদের খবর রাখা দরকার। একটা মানুষ, মুরব্বী মানুষ, আশা করা যায় না সে মিথ্যা কথা বলতে। অবশ্যই তার চোখে দেখা কথাগুলা বলবো। আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমার উপরে আল্লাহর গজব পড়বো, এর থেকে বড় কিছু আমি জানি না। কিরাকারে চোরে বিশ্বাস করে ইমানদারে। ঠিক আছে, কথা হচ্ছে আপনাদের গার্জিয়ানের সাথে কথা লাগলো, আপনার ছেলে সন্তানকে আপনার দেখে পাঠাইবেন, ঠিক আছে? ভালো সে কোথায় যায় কি করে, এক কষ্ট একটু রাখবেন কষ্ট করে।